আজকে একটা অসাধারণ গল্প শোনা যাক, কি বলেন? এক চাষির গল্প আর তার ফলানো সেরা গমের গল্প। তবে গল্পের পেছনে কিন্তু লুকিয়ে আছে সাফল্যের এক দারুণ গোপন রহস্য। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা কথা বলুন তো, সত্যিকারের সাফল্য সেটার আসল রহস্যটা কি? মানে আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? এটা এমন এক প্রশ্ন যা শায়দ আমাদের সবাইকে ভাবায়। আজকের গল্পটা হয়তো এই প্রশ্নেরই একটা খুব সুন্দর উত্তর আমাদের দেবে। তো গল্পের শুরুটা হচ্ছে এক কৃষককে নিয়ে। উনি প্রতি বছরই তার এলাকার সেরা গমটা ফলাতেন। আর শুধু ফলাতেনই না, রীতিমতো পুরস্কার জিতে নিতেন। মানে তার সাফল্যটা ছিল চোখে পড়ার মতো, একদম ধারাবাহিক। এখন কেউ যখন এত সফল হয় তখন তো সবারই জানতে ইচ্ছে করে, তাই না? তো একদিন হলো কি, কিছু সাংবাদিক চলে এলেন তার সাক্ষাৎকার নিতে। আর সবার মনে ওই একটাই প্রশ্ন, ভাই, আপনার এই সাফল্যের রহস্যটা কি? কৃষকের উত্তরটা শুনে সবাই একেবারে তিনি একদম হাসি মুখে বললেন, আরে তেমন কিছু না, আমি আমার সবচেয়ে ভালো বীজগুলো আমার সব প্রতিবেশীর সাথে ভাগ করে নিই। ভাবা যায়? সবাই তো রীতিমতো চমকে গেল। সাংবাদিকদের তো মাথা খারাপ অবস্থা। মানে কি বলছে লোকটা? তারা তো ভেবেছিল কোনো গোপন ফর্মুলার কথা শুনবে, কিন্তু এ তো পুরো উল্টো কথা। এই প্রতিযোগিতার যুগে কেউ নিজের সেরা জিনিসটা বিলিয়ে দেয় নাকি? এটা তো ভাবাই যায় না। শেষ পর্যন্ত তাদের মনের প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়ে এলো। তারা জিজ্ঞেস করে বসল, কিন্তু এতে তো ওনারা আপনার প্রতিযোগী হয়ে যাবেন, ওনাদের গমও তো আপনার মতোই ভালো হয়ে যাবে, তাই না? ব্যাপারটা তো অনেকটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতোই শোনাচ্ছে। কৃষক এই কথা শুনে শুধু হাসলেন, তারপর খুব সহজ করে একটা বিজ্ঞানের নিয়ম বোঝালেন। এই যে দেখুন, ক্রস পলিনেশন বা পরাগায়ন, ব্যাপারটা খুব সোজা। যখন বাতাস বয় তখন এক ক্ষেতের পরাগরেণু উড়ে গিয়ে পাশের ক্ষেতের ফসলের সাথে মিশে যায়। এর ফলে কি হয়, আশেপাশের সব ক্ষেতের ফসলের মান একে অপরের উপর নির্ভর করে। আর ঠিক এখানেই লুকিয়েছিল কৃষকের আসল কৌশলটা। তিনি বোঝালেন, দেখুন, যদি আমার প্রতিবেশীরা খারাপ জাতের গম চাষ করে, তাহলে সেই খারাপ পরাগরেণু তো বাতাসে উড়ে আমার খেতেও আসবে, তাই না? তখন আমার ভালো ফসলের মানও তো কমে যাবে। কাজেই আমি যদি সেরা গম ফলাতে চাই, তাহলে আমার প্রতিবেশীরাও যেন ভালো গম ফলায়, সেটা আমাকেই দেখতে হবে। কি দারুণ একটা ভাবনা, তাই না? তার মানে এখানে আমরা দুটো একদম আলাদা মানসিকতা দেখতে পাচ্ছি। একদিকে আছে ওই প্রতিযোগিতার চিন্তাটা, যেখানে সবাই নিজের গোপন জিনিসটা লুকিয়ে রাখতে চায়, অন্যদের থেকে এগিয়ে থাকতে চায়। আর অন্যদিকে আছে আমাদের এই কৃষকের দৃষ্টিভঙ্গি। উনি বলছেন, নিজের সেরা জিনিসটা ভাগ করে নাও, অন্যদেরও বড় হতে সাহায্য করো, কারণ দিন শেষে উন্নতিটা সবার একসাথেই হয়। আর এই ভাগ করে নেওয়ার ব্যাপারটা, এর প্রভাবটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যায়। অনেকটা পুকুরে ঢিল ছুড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে, ঠিক তেমন। যখন সবাই একসাথে কাজ করে, তখন তারা নিজেদের জ্ঞানও ভাগাভাগি করে। ধরুন, সেচের নতুন কৌশল বা কোন সারটা ভালো কাজ করছে। আবার যখন খরা বা ঝড়ের মতো বিপদ আসে, তখন সবাই মিলেমিশে একে অপরকে সাহায্য করে। ফলে কি হয়, সবার ফসল ভালো থাকে আর সবাই মিলে যে কোনো বিপদ সামলে নিতে পারে। কৃষক তার পুরো দর্শনটাকে একটা খুব সুন্দর কথায় বুঝিয়ে দিলেন। তিনি বললেন, যারা একা একা চমকতে চায় তারা একদিন হারিয়ে যায়, কিন্তু যারা অন্যদেরও আলো জ্বালাতে সাহায্য করে, তাদের চারপাশে আলোটা সব সময় থেকে যায়। আর এই কথাটা শুধু চাষের জন্য না, জীবনের সব ক্ষেত্রে সত্যি। তো এই গল্পটা তো শুধু একটা গমের ক্ষেতের গল্প নয়, তাই না? চলুন এবার একটু ভাবি, এই শিক্ষাটা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে। গল্পটার আসল কথাটাই হলো এটা, জীবনটা আসলে কোনো দৌড় প্রতিযোগিতা নয়, যেখানে একজন জিতলে আরেকজনকে হারতেই হবে। বরং যখন আমরা অন্যদের এগিয়ে যেতে সাহায্য করি, তখন এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, যেখানে উন্নতিটা সবার হয় একসাথে। তাহলে আসল প্রতিযোগিতাটা কার সাথে? গল্পটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। আমাদের আসল প্রতিযোগিতাটা অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। গতকালের আমির থেকে আজকের আমি কতটা ভালো হতে পারলাম, চ্যালেঞ্জটা তো সেখানেই। তাহলে আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা,
ওই কৃষকের মতো আমরাও যদি আমাদের সেরা বীজ, সেটা হতে পারে আমাদের জ্ঞান, আমাদের কোনো সুযোগ বা একটু সহযোগিতা, সেগুলো যদি সবার সাথে ভাগ করে নিই, তাহলে আমাদের চারপাশের পরিবেশটা, আমাদের পরিবার, আমাদের কাজের জায়গাটা কিভাবে বদলে যেতে পারে একবার ভেবে দেখলে কেমন হয়?